হে বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের অনেকের মতোই কলা আমার অনেক পছন্দের একটা খাবার, কিন্তু সমস্যাটা হয় তখনই যখন দেখি কলা অতিরিক্ত পেকে কালো হয়ে গেছে। ওটা ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না। কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে যে কোনো ধরনের কলা দিয়ে ভীষণ মজার পিঠা তৈরি করা যায়। সো ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের কলার পিঠাটা আমি মূলত চাউলের গুঁড়া দিয়ে তৈরি করব, কিন্তু তুমি যদি মনে করো বাসাতে চাউলের গুঁড়া নেই, কোনো টেনশন নাই, তুমি চাইলে ময়দা দিয়েও করতে পারো। সো প্রথমে চাউলের গুঁড়ো নিয়ে নিচ্ছি 350 গ্রাম মতো, দেন এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিলাম আর চিনি দিয়ে দিচ্ছি 150 গ্রাম। তবে লবণ আর চিনিটা তোমরা তোমাদের স্বাদ মতো বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারো। এখন সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নিব। ওহ, দেখেছো, একটা কথা একদমই বলতে ভুলে গেছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে। 350 গ্রাম গুঁড়ার জন্য আমি প্রথমে 5টা কলা নিয়েছি। এখন এগুলোকে হাতের সাহায্যে একটু ভালোভাবে চটকে নিব। এখানে প্রথমে 5টা কলা নিয়েছি, কিন্তু পরবর্তীতে আরো বেশি কলা প্রয়োজন হতে পারে। তবে একবারই সবগুলো দেব না, কেননা এতে করে ডোটা আবার বেশি পাতলা হয়ে যেতে পারে। সো বন্ধুরা, দেখতেই পাচ্ছ, যেমন কথা অমন কাজ। পরবর্তীতে আমি আরো 2টা কলা নিলাম। সো আমি এখন মোট 7টা কলা নিয়েছি। এখন একটু সময় নিয়ে এগুলোকে মথে নেব যতক্ষণ না চিনি গলে যায়। আর তোমরা দেখতেই পাচ্ছ এই ডোটা কিন্তু ঠিক এমন আঠালো হবে। ডোটাকে এখন 10 মিনিটের জন্য রেস্টে রাখবো। এখন চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে দিয়েছি, আর তেলগুলো গরম হলে অল্প অল্প করে ডো নিয়ে আঙ্গুলের সাহায্যে এভাবে গোল গোল করে ছাড়তে হবে। আর একটা বিষয় অবশ্যই তোমরা খেয়াল রাখবে, এই পিঠাগুলোকে কিন্তু ডুবন্ত তেলে ভাজতে হবে। সেজন্য আমি যেটা করেছি, একটা ছোট সাইজের কড়াই নিয়েছি। এতে করে কি হচ্ছে, অল্প একটু তেল দিলেই অনেক বেশি হয়ে যাবে, আর আমার পিঠাগুলো অল্প তেলেই ডুবে যাবে। আরেকটা বিষয় লক্ষ্য রাখবে, পিঠাগুলো যখন ছাড়বে একটু গ্যাপে গ্যাপে ছাড়বে, যাতে একটার সাথে আরেকটা লেগে না যায়, আর তেল কিন্তু হাতে ছিটে আসতে পারে, এই বিষয়টাও মাথায় রেখেই কাজ করবে। এখন দেখতেই পাচ্ছ আমার পিঠার একটা পাশ ব্রাউন হয়ে গেছে, সেই জন্য আমি উল্টে দিচ্ছি, কেননা অপর পাশটাকেও ব্রাউন করে ভেজে নেব। আমি এখানে পিঠাগুলোকে মিডিয়াম আঁচে ভাজছি, কেননা তেল বেশি গরম হয়ে গেলে পিঠাগুলো আবার পুড়ে যেতে পারে, তখন কিন্তু আবার পিঠাটা খেতে মোটেও ভালো লাগবে না। সো দেখো বন্ধুরা, অলমোস্ট আমার পিঠাগুলো ভেজে ব্রাউন হয়ে গেছে। এখন এগুলোকে জাস্ট তেল ঝরিয়ে তুলে নিতে হবে। এখন এই একইভাবে আমি বাকি পিঠাগুলোকেও ভেজে নেব। সুতরাং আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, টাটা।